বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান। এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইনও প্রণয়ন করা যাবে না। যদি করা হয় সেটাও বেআইনি হবে, এটা সংবিধানে লেখা আছে। বর্তমানে যারা ক্ষমতাসীন, নির্বাচন ছাড়া যারা ক্ষমতায় বসেছেন, তারাও কিন্তু বঙ্গভবনে শপথ নেওয়ার সময় বলেছেন এই সংবিধানকে তারা সমুন্নত রাখবেন, সংবিধানকে হেফাজত করবেন, সংবিধানের বিধিবিধানকে অনুসরণ করবেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে প্রতিহত হচ্ছে, তারা সংবিধানের বাইরে গিয়ে অনেক কিছু করছেন। এখন প্রশ্ন উঠেছে, সংবিধান ঊর্ধ্বে নাকি যারা ক্ষমতাসীন তাদের ইচ্ছাটা ঊর্ধ্বে? তাদের ইচ্ছা যদি সংবিধানের চেয়ে আলাদা হয়ে যায়, তাহলে সংবিধানকে তারা রক্ষা করার, অনুসরণ করার, সমুন্নত রাখার যে শপথ নিয়েছিলেন সেই শপথটা রক্ষা করা হলো না। যেমন জুলাই এবং আগস্টে ছাত্রদের আন্দোলন বলি বা যে মুভমেন্টটা ছিল সেটাকে ঘিরে যে ঘটনাগুলি ঘটল, সেই ঘটনায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে, অনেক সরকারি স্থাপনা নষ্ট হয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। যেমন থানায় আটকে রেখে পুলিশদের পুড়িয়ে মারা, আবার ছাত্ররা নিহত হয়েছেন। কোনো কোনো জায়গায় সরকারি বড় বড় স্থাপনা যেমন বাংলাদেশ টেলিভিশন ভবন, মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলোকে ভাঙচুর করা হয়েছে। যারা এগুলোকে ধ্বংস করেছেন তারা কিন্তু নিজেরা টেলিভিশন এবং বিভিন্ন অনুষ্ঠানে স্বীকারোক্তি দিয়ে বলেছেন যে আন্দোলনকে সফল করার জন্য তারা এটা করেছেন। হঠাৎ করে দেখা গেল সরকার একটা নোটিফিকেশন দিয়ে বলছেন যারা মবের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অর্থাৎ পুলিশ সহ যারা সেই সময় বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছিলেন অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাবার জন্য, তারা বিচার চাইতেই পারবেন না, তারা থানায় বা কোর্টে কোনো মামলা করতে পারবেন না। কিন্তু আমাদের সংবিধান তো বলছে আইনের ঊর্ধ্বে কেউ না, এবং আইনানুগভাবেই সমস্ত অপরাধের নিষ্পত্তি করতে হবে। তাহলে বর্তমান সরকার যে নোটিফিকেশন দিয়ে অপরাধের সঙ্গে জড়িত একটা পক্ষকে ইনডেমনিটি দিলেন, এটা কি সংবিধানের বাইরে না? অবশ্যই সংবিধানের বাইরে। তাহলে কি প্রশ্ন ওঠে না যে শপথ নিয়েছিলেন সংবিধানকে সংরক্ষণ এবং সমুন্নত করার, তার বাইরে চলে যাচ্ছেন শপথ গ্রহণকারীরা? এর পরিণতি কি সেটা কি তারা ভেবে দেখেছেন? নিশ্চয়ই ভেবে দেখা উচিত।